সন্তান কন্যা দেবী সরস্বতী। এই তো দুদিন পরে সরস্বতী পুজো নাকি গো মায়েরা? আচ্ছা, একটি কথা আমি বলবো, আমরা যখন দুর্গা পুজো করি, দুর্গা মাতা সপরিবারে মর্তধামে আসেন, ভক্তের পূজা পান, সঙ্গে আসেন লক্ষ্মী সরস্বতী, তাই তো? লক্ষ্মী সরস্বতী দুর্গার কে হন গো? হ্যাঁ, লক্ষ্মী সরস্বতী দুর্গা দেবীর কে হন? মেয়ে, কন্যা। কি বাবারা কি বলছেন? লক্ষ্মী সরস্বতী দুর্গার এই জায়গাগুলো আমাদের একটু ভালো করে জানতে হবে বাবা। শাস্ত্র পড়লে জানা যাবে, যখন দুর্গা দেবীর বিবাহ হচ্ছে, লক্ষ্মী দেবী দুর্গা দেবীকে শৃঙ্গার করছেন, সাজিয়ে দিচ্ছেন। সরস্বতী মা ওই বিবাহের এও কাজ করছে, স্ত্রী আচার করছে বিবাহের জন্য। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি হলো বেদ মাতা সরস্বতী। তাই দুর্গার কন্যা কিন্তু লক্ষ্মী সরস্বতী নয়। সনাতন ধর্মাবলম্বী হিন্দু হয়ে আমাদের এই ছোট্ট ছোট্ট তত্ত্বগুলো বিশেষভাবে মনে রাখা দরকার। সৃষ্টির পূর্বে, সৃষ্টি যখন জগৎ সংসারে হচ্ছে, সেই সৃষ্টির সময়কাল থেকে বেদ মাতা সরস্বতীর আবির্ভাব এই জগৎ সংসারে। দুর্গা দেবীর কন্যা অবশ্যই আছেন। দুর্গা দেবীর একজন কন্যা হলেন জ্যোতি, যা দেবাদিদেব মহেশ্বর মহাদেবের নয়নের জ্যোতি থেকে সৃষ্টি। আর একজন কন্যা হলেন অশোক সুন্দরী, যার উদ্দেশ্যে আমরা জলদান করি। আর মনসা দেবীও তো শিব ঠাকুরেরই কন্যা। তা এই জায়গাগুলো আমাদের একটু জানতে হবে, বুঝতে হবে। আচ্ছা, এই জগৎ চরাচরে কলিকালের প্রারম্ভে সরস্বতী পুজো এই জগতে প্রথম কে করেছিলেন জানা আছে বাবা? মহামুনি বেদব্যাস। ব্যাসদেব যখন কৃষ্ণের অন্তর্ধানের পরে তিনি বড় বিচলিত হয়ে উঠলেন। কৃষ্ণ যখন লীলা সম্বরণ করলেন, মাতা গান্ধারীর অভিশাপে 56 কোটি যদু বংশ হলো ধ্বংস। ওদিকে জরাব্যাধ পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী ভগবান জরাব্যাধের হাতে চোরা বানে মৃত্যুবরণ করলেন। নররূপে লীলা হলো